আসসালামু আলাইকুম। আপনাদের সকলের কাঙ্ক্ষিত ভিডিও নির্বাচন। আপনাদের অনেকেরই অনুরোধ ছিল যে ভাই নির্বাচন নিয়ে একটা ভিডিও দেন। নির্বাচন কি হবে দেশে? নির্বাচন হলে কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে? বা বিএনপি কি নির্বাচন চাচ্ছে, সরকারকে নির্বাচন দিবে? কেমন নির্বাচন হবে? ডিসেম্বরে নির্বাচনের কথা বলছে, ডিসেম্বরে কি সত্যি নির্বাচন হবে? এসব নিয়ে কথা বলার জন্য তো আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করতেছি। তবে সম্পূর্ণ ভিডিও দেখবেন, না দেখলে কিছুই বুঝবেন না। নির্বাচন হবে কি হবে না, আওয়ামী লীগ থাকবে না থাকবে না, বিএনপি নির্বাচন চাচ্ছে, বিএনপি আবার নির্বাচন মানবে কিনা মানবে না, ওইসব আলোচনা পরে। আগে বুঝতে হবে নির্বাচনের সিস্টেমটা কি হবে। নির্বাচন যে হবে, কোন সিস্টেম নির্বাচন করতে চাচ্ছে, আর ওই সিস্টেমে নির্বাচন করলে বিএনপি মানবে কিনা বা অন্যান্য দল এই নির্বাচন মানবে কিনা। নির্বাচন না মানলে তো নির্বাচন হওয়া না হওয়া একই কথা, তাই না? তো যে সিস্টেমে নির্বাচন করার চেষ্টা করতেছে এই বর্তমান সরকার, বিশেষ করে এই সরকার, তারপরে বিপিনুরের গণ অধিকার পরিষদ, আমতারেকের, আমজনতা, জামাত, এই এরা, সেই সিস্টেমটার নাম হচ্ছে সংখ্যানুপাতে নির্বাচন। এখন ভাই, সংখ্যানুপাতে নির্বাচন যদি হয় তাহলে তো বিএনপি মানবে না। কেন মানবে না তা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে সংখ্যানুপাতে নির্বাচনটা কি, আর এই নির্বাচনটা কোন কোন দেশে হয় তা আগে আপনাকে জানতে হবে। তারপরে বুঝতে পারবেন বিএনপি কেন সংখ্যানুপাতে নির্বাচন হলে মানবে না। অংশগ্রহণ তো পরের কথা, বা নির্বাচন হওয়া তো পরের কথা। চলেন এবার সংখ্যানুপাতে নির্বাচন নিয়ে একটা আলোচনা করি। সংখ্যানুপাতে নির্বাচনটা কি, সিস্টেমটা কি, ওইটাই তো বাংলাদেশের মানুষ জানে না। কারণ এই সিস্টেমের নির্বাচন পৃথিবীর মধ্যে একটা দেশে হয়, সংখ্যানুপাতে নির্বাচন, আর ওই দেশটার নাম হচ্ছে ইসরায়েল। বিশ্বের আর কোনো দেশে সংখ্যানুপাতে নির্বাচন হয় না। এখন এই সংখ্যানুপাতে নির্বাচনের সিস্টেমটা কি আমি আপনাদেরকে শর্টকাট বুঝিয়ে দেব। ধরেন 10টা দল, 10টা সিট, ভোটার আছে 30,000। আপনারা বোঝার চেষ্টা করবেন, 10টা দল, 10টা সিট, ভোটার আছে 30,000। এখন এই 30,000-এর 10টা ভাগ করেন, 10টা ভাগ করলে প্রতিটা সিটে কত করে পড়ে? 3,000, তাই তো? তার মানে 3,000 ভোট যে পাবে সে একটা সিটের মালিক হবে। সংখ্যানুপাতিক নির্বাচন যেটাকে বলে, মানে প্রতি সিট প্রতি 3,000 ভোট। এখন দল ছোটো হোক আর বড় হোক, যেমন আমার দলটা একদম ছোটো একটা দল, আমি সারা বাংলাদেশে নির্বাচন করে একটা এমপি পাস করাইতে পারিনি, তবে আমি 3,000 ভোট পাইছি। এই 3,000 ভোটের বিনিময়ে আমি একটা সিটের মালিক হয়ে যাব। সারা বাংলাদেশে আমার এমপি পাস করুক বা না করুক, কিন্তু আমি 3,000 ভোট পাইছি। ওই 3,000 ভোটের বিনিময়ে আমি একটা সিটের মালিক। তার মানে আমি এমপি পাস করি নাই, কিন্তু আমি সংসদে একটা সিট নিয়ে বসতে পারবো। সংখ্যানুপাতিক নির্বাচন, আশা করি বুঝতে পারতেছেন, একটু বোঝার চেষ্টা করবেন। যেমন ধরেন 30,000 ভোট, 10টা সিট, 10টা দল। এখন সবচেয়ে ছোট দল কোথাও পাস করে নাই, কিন্তু সে সারা বাংলাদেশে মিলিয়ে 3,000 ভোট পাইছে। তার মানে সেই 3,000 ভোটের বিনিময়ে একটা সিটের মালিক। এখন সে একটা সিট নিয়ে সংসদে যাবে। এটা হচ্ছে সংখ্যানুপাতে, মানে প্রতি আমাদের বাংলাদেশের যত ভোটার আছে সব ভোটারকে হিসাব করে প্রত্যেকটা সিটের প্রতি, যেমন ধরে এখন বলতেছে 500-র উপরে সিট হবে। এখন 500-র উপরে সিট হইলে ওই সিটের মধ্যে সারা বাংলাদেশে ভোটার মিলে প্রতি সিটে কতটা ভোট হয় ওইটাই হিসাব হবে। হিসাব হওয়ার পর যদি কোনো দল এতটা ভোট পেয়ে যায়, একটা সিটের সমান ভোট পেয়ে যায়, যে হিসাবটা হবে, সেই দল একটা সিটের মালিক হবে। আর এইটার জন্য ছোটো ছোটো দলগুলো চাচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনটা হোক, যাতে এরা বাংলাদেশে কোথাও যদি এমপি পাস করাতে নাও পারে, তাহলে তারা সব মিলে যদি একটা সিটের সমান ভোট পেয়ে যায়, তাহলে এরা এমপি পাস না করেও সংসদে একটা আসন নিয়ে বসতে পারবে। সিস্টেম হচ্ছে এরকম। আবার এখানে আবার জনগণের যে একটা চাহিদা, ওইটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কিভাবে? ধরেন আপনার এলাকায় সম্পূর্ণ ভোট পাইছে আপনার এমপি, আপনারা যাকে ভোট দিচ্ছেন সে তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে এমপি বানাইছেন। এখন দেখা যাবে আপনারা যাকে ভোট দিয়ে এমপি বানাইছেন সে আপনার এলাকার এমপি নাও থাকতে পারে। কারণটা হচ্ছে সংখ্যানুপাতে নির্বাচন। এখন আপনার দল সারা বাংলাদেশে মনে করুন তো সে ভোট পাইছে, কিন্তু সব মিলাইয়া এমপি পাস করছে, কিন্তু সংখ্যানুপাতে যাইয়া সে সব এমপি রাখতে পারবে না। কারণ ওই যে ভোট বাট হয়ে গেছে,
প্রত্যেকটা সিটের মাথার উপর বুট নির্ধারিত করে দেওয়া হয়েছে। এখন আপনার এমপি কিন্তু এমপি হইতে পারবে না। আপনার এমপি হবে না কেন? ওই যে মাথার উপর যে বুটটা ভাগ করে দিছে, ওই ভাগ অনুযায়ী আপনি আপনার দল সিট পাবে। এখন আপনার সারা বাংলাদেশে এমপি পাস করছে, আপনার দলের এমপিরা পাস করছে, কিন্তু বুটের হিসেবে তো তারাও সিটের মালিক হয়েছে। তার মানে এখন এরা যদি সিটের মালিক 5টা হয়ে যায়, তাহলে আপনার এখান থেকে 5টা এমপি কমে যেতে হবে। মানে আপনারা তো মাথা হিসাবে বুট, তাই না? গণা বুট না, আসন হিসাবে। তখন আপনার এমপি নাও হইতে পারে। এখন আপনার দলের নেতা, আপনারা যাকে এমপি বানাইছেন তাকে নাও রাখতে পারে, অন্য কাউকে বানাইতে পারে। আর এটা হচ্ছে নির্বাচনের সিস্টেম করার চেষ্টা করতেছে, কিন্তু এটা বিএনপি মানবে না ভাই। বিএনপি বিশাল একটা দল, তারা এই মুহূর্তে নির্বাচন হলে সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে 280 আসনে তারা জয়লাভ করবে। যেহেতু আওয়ামী লীগ নাই, যেহেতু সম্পূর্ণ ফেভারিট থাকবে বিএনপি, তো বিএনপি পাস করবে। এখন সংখ্যা অনুপাতে নির্বাচনে গেলে তো বিএনপি যাবে না, কারণ তাদের এমপি পাস করবে। তাদের এমপি পাস করার পরও সিট পেয়ে যাবে অন্যরা, এটা তো তারা মানবে না। তাই বিএনপি সংখ্যা অনুপাতে নির্বাচনের বিরোধিতা করতেছে। এবার আসেন আওয়ামী লীগ। দেখেন ভাই, বাংলাদেশে 35 থেকে 30% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, সবাই জানে। এখন আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন হবে? হবে না, কোনোভাবেই সম্ভব না। হয়তো আওয়ামী লীগের নেতাকর্মী চেঞ্জ হইতে পারে, তারপরও আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। কিন্তু প্রবলেম হইল সংখ্যা অনুপাতে নির্বাচন, যেটা বিএনপি মানবে না। এবার বলেন নির্বাচন হবে? বিএনপি যদি সংখ্যা অনুপাতে না মানে, তো সরকারের সংখ্যা অনুপাত ছাড়া দিবে না। তার মানে এখানে একটা গাবলা হয়ে যাবে, আর তাই নির্বাচনও হবে না। আমি বইলা রাখলাম, ডিসেম্বর বলছে না, ডিসেম্বরে নির্বাচনের নামও কেউ নিতে পারবে না। বইলা রাখলাম, আপনারা মিলাই নেবেন। আর যদি না বুঝেন তাহলে আপনারা কমেন্টে বললেন। সংখ্যা অনুপাতে নির্বাচন নিয়ে আরও একটা ভিডিও দিব, তবুও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে সংখ্যা অনুপাতে নির্বাচনটা কি। আশা করি বুঝতে পারছেন, তারপর আবারও বোঝানোর চেষ্টা করবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দেশকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।